হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। হর্নেট 2.0-তে হ্যান্ডেল বাঁকা, এটা একটা কমন ইস্যু ছিল, কমন প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা আমি পাইছিলাম প্রথম দিকে। আমার বাম হাত ব্যথা করতো, হ্যান্ডেল ছেড়ে দিলে বাইক বাম দিকে হ্যান্ডেল চলে যেত, থাকতো না। আর যদি এক হাতে চালাইতাম, বাম হাতে যখন চালাইতাম তখন হ্যান্ডেল সামনের দিকে ধাক্কা দিয়ে রাখতে হতো, আর ডান হাতে যখন চালাইতাম বাইকের হ্যান্ডেল টান দিয়ে রাখতে হতো। তার মানে হ্যান্ডেলে প্রবলেম ছিল, হ্যান্ডেল একদিকে চলে যেত। তো প্রথম সার্ভিসে যাওয়ার পরে আমি 300-400 কিলোর সময় মেবি প্রথম সার্ভিস করি, তখন হচ্ছে আপনার মোটামুটি ওরা কিছু একটা ঠিক করে দিছিল। পরবর্তীতে আমি খেয়াল করলাম যে আমার হাতের ব্যথা মাঝখান দিয়ে কমছিল, কিন্তু হালকা হালকা ব্যথা করে। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখা, একটু দাঁড়াই। হালকা হালকা ব্যথা করে একদমই, যে বাম হাতটা। তারপরে আমি একটা জিনিস আবিষ্কার করলাম দীর্ঘ গবেষণার পর, সেটা হচ্ছে এই হ্যান্ডেল 100% বাঁকা আছে। এই ডান পাশের হ্যান্ডেলটা যেই লেভেলে আছে, বাম পাশের হ্যান্ডেলটা তার চেয়ে লো লেভেলে আছে, নিচু আছে। প্রমাণ দেখাবো, আমি কয়েকবার প্রমাণ করছি, সেটা দাঁড়ান দেখাই। সিম্পল আমি একটা জিনিস দেখে আমার সাধারণ দৃষ্টিতে যেটা বুঝি, এই যে আমি একদম হ্যান্ডেল ফুল ক্লোজ করে ফেললাম। হ্যাঁ, এখন এই হ্যান্ডেল আর বডির যে দূরত্ব দেখেন, আমি 3টা আঙ্গুল দিলাম, তারপরেও টাচ হয় না পুরো। এই যে এখানে টাচ হয় না, দেখছেন? ডান পাশের হ্যান্ডেল এটা। এবার আসেন বাম পাশ, এই দেখেন লেগে যাচ্ছে। বাম পাশের হ্যান্ডেলে যখন ফুল ক্লোজ করে আমি 3 আঙ্গুল এখানে দেই, হ্যান্ডেলে লেগে যাচ্ছে, এই যে আঙ্গুল আর যাচ্ছে না। আর ডান পাশের হ্যান্ডেলের নিচে যখন দেই, আমি চোখেই দেখা যায় অনেক ফাঁকা, এই যে পুরো হাত চলে যাচ্ছে, প্রমাণিত, প্রুফড। দেখছেন? তার মানে কি এই হ্যান্ডেলটা উঁচা লেভেলে আছে, এই হ্যান্ডেলের বাম সাইডটা নিচু লেভেল আছে। এই দেখেন, এই যে আটকে যাচ্ছে। প্রথমে আমি এই হর্নের এইটা দিয়ে চেক করতেছিলাম, যে এখান দিয়ে। পরে খেয়াল করলাম যে না, এটা দিয়ে চেক করা যাবে না, কারণ এই চাপাটা একটু বড় নিচের দিকে, যে হর্নটার কারণে এটা একটু ছোট, এই জন্য এটা দিয়ে আমার হবে না। কিন্তু আমি যখন পুরো ফুল হ্যান্ডেল চেক করলাম, যে পুরো হ্যান্ডেলের এই গ্রিপের এখানে দেখি এই যে আঙ্গুল লেগে যাচ্ছে, যেখানেই দেন আমার 3 আঙ্গুল যাচ্ছে না, আর এই পাশে পুরো আঙ্গুল চলে যাচ্ছে, মানে পুরো ফাঁকা। তার মানে আমি যখন হ্যান্ডেলটা এভাবে ধরবো, এই পাশটা উঁচু, এই পাশটা নিচে আছে, হয়তো এই পাশটা এই যে এখানে বাঁকা, এই জায়গাটা এভাবে মোটামুটি একটা শেপের মাধ্যমে চলে গেছে, কিন্তু এখানে বাঁকা আছে সম্ভবত, আই ডোন্ট নো। এই সাইড নিচু, এটা আমি 100% শিওর। হর্নেট 2.0-তে আমার এই হর্নেটে হ্যান্ডেলে প্রবলেম আছে, 100% গ্যারান্টিড। এখন সার্ভিস সেন্টার কেন এটা নিয়ে মানে আমাকে সঠিক কিছু বলে না, আমি জানি না। প্রথম সার্ভিসে আমি বলছিলাম এই সমস্যা, হাত ব্যথা করে। এখন আমি খেয়াল করলাম যে আমার এই বাম হাত ব্যথাই করে। পরে আমি অনেক গবেষণার পরে দেখেন, সাধারণ দৃষ্টিতে এভাবে রাখলে দেখা যায় না, কিন্তু যখন আপনি ক্লোজ করবেন তখন দেখা যায়। এই যে এই হ্যান্ডেল উঁচা, এই হ্যান্ডেল নিচা। এই যে আরেকবার লাস্ট দেখাই, আঙ্গুল 3 আঙ্গুল যাচ্ছে না, আটকে যাচ্ছে এই হ্যান্ডেলের সাথে। আর এই পাশে যখন দিব একদম ফাঁকা, এই যে নিচে একদম ফাঁকা, একদম 3 আঙ্গুল, 4 আঙ্গুলে চলে যাবে হয়তো। এই দেখেন, এই যে 4 আঙ্গুল দিলে যাচ্ছে না, কিন্তু 3 আঙ্গুল দিলে একদম ফাঁকা। এই যে পুরো জায়গাটা ফাঁকা ডান পাশের হ্যান্ডেলের নিচে, আর বাম পাশের হ্যান্ডেলের নিচে যাচ্ছেই না, এই যে যাচ্ছেই না আঙ্গুল। এই হ্যান্ডেলটা অনেক নিচু। আজকে সার্ভিস সেন্টারে গিয়ে আমি কথা বলে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। much later. আগের হ্যান্ডেলটা চেঞ্জ করে এই নতুন হ্যান্ডেলটা লাগাবো। আগের হ্যান্ডেল যেহেতু বাঁকা, এখন ওয়ারেন্টি ক্লেম করার পরে ওনারা আর একটা হ্যান্ডেল পেয়ে যাবে কোম্পানি থেকে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড থেকে। এখন আপাতত এটা আমরা লাগাবো। ওই আগের হ্যান্ডেলটা অলরেডি খুলে ফেলা হইতেছে। ওয়ারেন্টি অ্যাপ্লাই করে দেন, মাল আসুক তারপর। Much later. হ্যান্ডেল চেঞ্জ করে দেওয়া হইলো, এখন হালকা ট্রায়াল দিব যে কি অবস্থা। ওকে, হ্যাঁ একটু পরিবর্তন হয়েছে। এই হাত হালকা উপরে উঠছে মনে হচ্ছে। মামা মাইরো না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বোঝাই যাচ্ছে এই হাত আগের চেয়ে উঁচু উঁচু লাগতেছে। আগে আমার এই পাশটা একদম লেগে যেত, এই আঙ্গুল 3 আঙ্গুল ঢুকতো না, এখন কিন্তু 3 আঙ্গুল ঢুকছে। এই যে রাইট, এই যে 3 আঙ্গুল যাচ্ছে, আর ডান সাইডে এই সাইডেও যাচ্ছে। তাও আমার কাছে এটা একটু বেশি ফাঁকা লাগে হালকা, কিন্তু কম্পারেটিভলি আগের চেয়ে অনেক উপরে উঠছে। আগে 3 আঙ্গুল এখানে যাইতোই না, এই জায়গায় লেগে যেত 3 আঙ্গুল দেওয়ার সময়।
এই যে এখন এতটুকু ফাঁকা, আর এই সাইডে সেম, মোটামুটি সেম এখন। আর আগে এই পাশটা ফাঁকা ছিল, আপনারা ভিডিওতে আগে যারা হ্যান্ডেলের ব্যাপারটা দেখছেন। আর এই সাইডটা আর প্রবলেম ছিল, বল রেসারটা টাইট হয়েছে, টাইট হয়েছে, আর হচ্ছে বল রেসারটা লুজ ছিল। আর আরপিএমটা, এখন আরপিএমটা হচ্ছে পরে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। ওকে, দ্যাটস অল ফ্রম টুডেজ সার্ভিস। বাকি প্রবলেমগুলো বা বাকি কী সমস্যা হয় না হয় সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন, তথ্য, পরামর্শ, সাজেশনের জন্য অবশ্যই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে। তারা বাই বাই, আসসালামু আলাইকুম।